আমার গতির পরিবর্তন আগেও হয়নি, এখনো হবে না, মরার আগ পর্যন্ত গতির পরিবর্তন হবে না। তুমি যাই করো না কেন, আওয়ামী লীগ হাজার চেষ্টা করি আমার চুলো চিট্টি বাড়িনি, আর তুমি যতই চেষ্টা করো সামনে আসলে কবর দিয়ে মানুষ বাড়ি যাবে। কারে ভয় দেখাও? আমরা ভারত থেকে আসিনি, আমরা নয়দা নই, আমরা বার্মার থেকে পালিয়ে রাত্রি যাপন করিনি। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের বৈধ নাগরিক, কথা বলার অধিকার তোমার থাকলে আমারও কথা বলার অধিকার আছে। তুমি অন্যায় করো তো দৌড় যায় না, আর আমি বললে এতই যদি দৌড় যায়, অন্যায় করো কেন? আমি চোর বললি যে এতই দৌড় যায়, চুরি করো কেন? আমি ডাকাত বললি তোমার যদি মান সম্মানের ক্ষতি হয়, তুমি ডাকাতি করো কেন? আমি জেনা কর বললে যদি তোমার দৌড় যায়, তুমি লোকের বেড়া ঠেলো কেন? ঘরে এত সুন্দরী বউ আছে, তারপরে লোকের কালো বউ দিকটা কি করো? লজ্জা শরম করে না কালো বউয়ের দিকে তাকাও কেন? তোমার ঘরে বড় একটা ভালো বউ আছে, এটা চোখই দেখতে পাও না? এরকম ভালো লোক আমার সমাজে আছে না নাই? রাত 2-2:30-এর সময় বাড়ি আসে, বউ জিজ্ঞেস করে কনে গিলে, কয় ওই রাস্তার দিকে একটু জ্যাম। রাত 2:30 পর্যন্ত তোমার কিসের জ্যাম? তুমি যে কনে গিলে বউও জানে, আমিও জানি, সমাজ জানে। আল্লাহ আমাদের ভালো হবার তৌফিক দান করুক। ভালো হতে কি লাগে না? ভালো হতে কি লাগে না? পয়সা লাগে না, ওয়াজ লাগে না, ভালো যে হয় সে এমনি হয়। আচ্ছা, এখানে আমরা যারা তাফসীর মাহফিলে এসেছি, আমাদের নেকির প্রয়োজন আছে না নাই? কেন? নেকি দিয়ে আপনি কি করবেন? আপনি নিজে জান্নাতে যান আর না যান, কিছু নেকি অর্জন করতে হবে। সেই নেকিটা আমরা সব রেশানির সময় আমাদের বাপ মা দাদা দাদি যারা কবরবাসী হয়েছে তাদের আমলনামায় দেব। যদি নেকি না হয় তে দেবেন কি? নেকি যদি না হয় তাহলে দেবেন কি? তাহলে নেকি তাকে দরকার, তারপরে রেশানি করার দরকার। যারা বাড়িতে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, খিচুড়ি খাবার অপেক্ষায় আছেন, তাদের কপালে খিচুড়ি জুটবে কিন্তু নেকি জুটবে না। যারা দোকানে ঘুরতেছেন, বাড়িতে ঘুরতেছেন, ঘুরুন, এক সময় মিলাদ শেষ হয়ে যাবে, খিচুড়ি পাবেন কিন্তু নেকি পাবেন না। এই জন্য আমাদের কিছু নেকি অর্জন করার নিয়তে আজকের এই মাহফিলে এসে বসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যদি না বসেন, দোয়ার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। দোয়া করে সবাই যখন বাড়ি ফিরবে, কেউ বা বাবার কবরের পাশ দিয়ে যাবে, কেউ বা মায়ের কবরের পাশ দিয়ে যাবে, কেউ বা স্বামীর কবরের পাশ দিয়ে যাবে, কেউ বা স্ত্রীর কবরের পাশ দিয়ে যাবে। কবর থেকে ডেকে ডেকে বলবে, আমার কলেজার টুকরা সন্তান। প্রতি বছরের নেই চৌবড়িয়া বাইতুল মামুন জামে মসজিদের সামনে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হলো। সকলে সকলের জন্য দোয়া করলো, তুই কেমন নিমক হারাম সন্তান, তুই কেমন নিমক হারাম আত্মীয়, আমার জন্য কেন একটু দোয়া করতে পারলি না? তাদের কথা হয়তো আমরা শুনতে পাবো না। এবার যখন আমি নীরব হয়ে পটলাটা নিয়ে চলে যাব, ওই বাবা ওই মা কবর থেকে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ, আমার সন্তানটা যখন ছোট ছিল, শক্ত জিনিসগুলো যখন চিবাইয়ে খেতে পারত না, আমি তখন শক্ত জিনিসগুলো চিবাইয়ে চিবাইয়ে এই কলেজার মানিকরে খাওয়াইছি। সন্তান ডান পাশে নিয়ে মা ঘুমায়, ডান পাশে পেশাব করে দিলে মা জননী সন্তানকে নিয়ে বাম পাশে ঘুমায়, বাম পাশে পেশাব করে দিলে মা জননী সন্তানকে নিয়ে বুকের পরে ঘুমায়, বুকের পরে পেশাব পায়খানা করে দিলে মা জননী ওই সন্তানকে বাইরে বের করে ভালো করে ধোয়ায়, গালে একটা চুমা দিয়ে বলে, কলিজার মানি, তুই যদি আমার বুকের পরে 5 বারও পায়খানা করে দিস, আমি তো তোরে ঘরের থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না। সেই মা সেই বাবা এখন যাদের কবরে
ও নিমক হারাম সন্তান, তোমার বাড়ির সামনে কোরআনের আলোচনা চলছে, তুমি নিমক হারাম সন্তান ঘরে বসে বসে টিভি দেখতেছো, স্ত্রীর সঙ্গে গল্প করছো, জেনে নিও আজকের দোয়ার মাহফিলে তোমাকে যদি না পাওয়া যায়, অতি তাড়াতাড়ি তোমার সংসারে গজব নাজিল হবে। আর এমন গজব নাজিল হবে যা দুনিয়ার কোনো ডাক্তারে চিকিৎসা দিয়ে ভালো করতে পারবে না। আল্লাহর মায়ের দুনিয়ার মানুষ যা কল্পনা করে তার চেয়ে উপরের পরিকল্পনা কে করে? আরেকটু জোরে বলেন, তার চেয়ে উপরের পরিকল্পনা কে করে? সেই আল্লাহ এখনো আছে তো? বিশ্বাস হয়? এক মুসলমান কথা বলেন, বিশ্বাস হয়? থাকলেও মনে হয় কালীগঞ্জের দিকে নাই, চৌবেড়ির দিকে আল্লাহ মনে হয় ফিরেও তাকায় না নাকি? সুতরাং আল্লাহ যদি সব জায়গায় দেখতে পায়, তোমাকে আমাকেও আল্লাহ দেখতেছে। কথা বলেন, সেই আল্লাহর নজরের ভিতরে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি, আসো ভাই সংসারের কাজ ছেড়ে দিয়ে আমি 12টার সময়, আমি কথা দিচ্ছি আপনারা তাবারুক পেয়ে যাবেন 12টার ভিতরে। উনি হলো শেষ বক্তা। তাবারুক কোন বক্তা? আমি যত ভালো আজ করি, কিছু লোক আছে পোটলার অপেক্ষায়, যত ভালো আজ করিও সবাই নজর শেষ বক্তার দিকে, কখন আসবে শেষ বক্তা। শেষ বক্তা 12টার সময় আপনার হাতে উঠে যাবে ইনশাল্লাহ। আর মাত্র এক ঘন্টা 1.5 ঘন্টা সময় একটুখানি কি আল্লাহর কোরআন রসুলের হাদিসের জন্য এই মাহফিলে বসা যাবে? তাহলে আমরা যারা বসতে পেরেছি আমরা সবাই শুকরিয়া আদায় করছি কার? তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, পৃথিবীতে যখন অরাজকতায় পরিপূর্ণ ছিল, আল্লাহ রসুল আসলেন তখন জাতির জন্য রহমত হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বড় হয়ে রহমত হন নাই, দায়িত্ব পেয়ে আল্লাহর নবী রহমত হন নাই, জন্মের পরের থেকে আল্লাহর নবী রহমত হয়ে দুনিয়ায় নাজিল হয়েছে। নবীজির জন্মের কয়েক ঘন্টা কয়েকদিন মায়ের কাছে ছিল, তারপরে নবীজিকে নিয়ে গেল একজন স্তন্য দানকারিনী মা, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। যখন তাকে নিয়ে গেলেন, তার কোলে আর একটা বাচ্চা ছিল, নাম হলো আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়া মনে মনে নিয়ত করলেন, ডান পাশের দুধটা নবী মোহাম্মদকে খাওয়াবো, আর বাম পাশের দুধটা আমার কলিজার টুকরা আব্দুল্লাহ খাবে। এভাবে করে তিনি ডান পাশের দুধটা মোহাম্মদকে খাওয়াতেন, বাম পাশের দুধটা তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহরে খাওয়াতেন। ঘটনাক্রমে একদিন দেখা গেল ডান পাশের স্তনে একটু দুধ কম, মোহাম্মদের খেয়ে পেট ভরিনি। তাই মা চিন্তা করলেন বাম পাশের স্তনে একটু দুধ লাগাই, খাওয়ার জন্য লাগাই, কেননা কিছুদিন পরে কিছু টাকার বিনিময়ে হয়তো মায়ের কাছে তাকে ফিরিয়ে দিয়ে আসা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান পাশের স্তন থেকে মুখটা সরিয়ে বাম পাশের স্তনে মুখটা লাগাই দিলেন। আমার নবী বাম পাশের স্তনের পরে একটাও টান দিল না। মা আবার কিছুক্ষণ চেষ্টা করার পর বাম পাশে লাগালেন, নবী মুহাম্মদ টান দিল না। তৃতীয়বার চতুর্থবার ধরলেন, টান দিল না। নবী যখন একটু বড় হয়ে গেল, হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছিলেন, বাজান সেদিন বাম পাশের দুধটা কেন তুমি খাওনি? আল্লাহর নবী হালিমার গালে চুমা দিয়ে বলেছিলেন, আম্মু আমি যদি বাম পাশের দুধটা খাইতাম আর একজনের হক নষ্ট হয়ে যেত। নবীজি হক বুঝতেন, হক বুঝেছেন জন্মের পরের থেকে। আর আমরা মরে গেলেও হক বুঝি না, কবরে যায় তবুও হক ফাঁকি দিয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক?
বুনির জমি নিজের নামে লিখে নিয়ে হজ করলো, মসজিদের খতিব হলো, মসজিদের নেতাও হলো। জেনে নিও ভাই বোনের সম্পদ অন্যায় ভাবে রেজিস্ট্রি করে নিয়েছ, 50 বারও যদি হজ করো তোমার হজ কবুল হবে না। এরম ভাই জমি ফাঁকি দিয়ে, বুনি জমি ফাঁকি দিয়ে বড় লোক হইছে বা এখন নেতা হইছে, এইরকম লোক আছে না নাই? তারা একটু হাত তোলেন তো। যারা জমি অন্যায় ভাবে রেকর্ড করে নিয়েছে তারা একটু হাত তোলেন। তাহলে আমার দাওয়াত করলে কি? এখানে সব ফেরেশতা বসবাস করে, এখানে একটা খারাপ লোক নেই, সব ভালো লোক। আর আল্লাহ রসুল জন্মের পরের থেকে হক বুঝতে শিখেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত। সেই রহমতের নবী, দয়ার নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম হলো দুই রকম। একটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে সিরাত মাহফিলও চলবে, তাফসিরও চলবে। তাহলে আমি এখন কোন দিক যাব? মহাজালা। যেই মাহফিলে আলেম বেশি থাকে সেই মাহফিলের আলোচনার ধরন একরকম, আর যে মাহফিলে হুজুর কম থাকে সে মাহফিলের ধরন আর এক রকম। এক বক্তা ওয়াজ করতে গেছে বিরাট টাইটেল লিখতে লিখতে খাতা কলমে আর জায়গা নেই। দেখবেন দুই একজন বক্তার টাইটেল দিদি বক্তা যে কোন লোক তা খুঁজে পাওয়া যায় না। এইরকম টাইটেলওয়ালা বক্তা আছে না ভাই? আচ্ছা হোক। এখন বক্তা মঞ্চে উঠে শুনতেছে, এখানে কোনো আলেম টালেম আছে নাকি? তো সভাপতি বলতে, না হুজুর, আমিও যেরাম লোকও সেইরাম। তো হুজুর বলতে, তাহলে একটা ওয়াজ হবে আজকে। এখন হুজুর মঞ্চ উঠে বলতেছে, ভাই চিন্তার কোনো কারণ নেই, আমি সব শুনিয়ে বুঝিয়ে আইছি। আজকে এমন ওয়াজ করবো যা জীবনে আপনারা কোনোদিন শোনেননি। শ্রোতারা বলতে, ঠিক ঠিক ঠিক। আর কিছু কিছু শ্রোতা আছে, যদি বলি ফেরাউনও জান্নাতি তাও বলে ঠিক, যদি বলি আবু জেহেল মাপ পেয়ে জান্নাত যাবে তাও বলে ঠিক, আবার যদি আবু জেহেলের বাড়ি পাইখানা তাও বলে ঠিক। শ্রোতা যে কোন জায়গায় ঠিক আর কোন জায়গায় বেঠিক বলে শ্রোতাই বোঝে না, হুদু সে বলি ফেল। এখন শ্রোতা বলতে ঠিক। এইবার বক্তা বলতেছে, ভাই পৃথিবীতে এমন একটা গাছ আছে রে ভাই, যেই গাছের পাতা যদি জমিনে পড়ে তাহলে উপরে পড়ার সাথে সাথে সেই পাতাটা বিশাল আকারের বাঘ হয়ে যায়। সেই বাঘ হয় মানুষ খেকু, যারে পায় তারে খায়। সভাপতি বলতেছে, হুজুর সে বাঘ কয় হাত? কয় হাত? হুজুর বলতেছে 5 হাত লম্বা, 3 হাত আড়ে। সভাপতি বলতে, সুবহানাল্লাহ। ওই পাতা যদি পানিতে পড়ে রে ভাই, বিরাট আকারের কুমির হয়ে যায়। সেই কুমির যারে পায় তারে খায়। সভাপতি বলতেছে, সে কুমির কয় হাত? কয় হাত লম্বা? বক্তা বলতেছে 9 হাত লম্বা, 1.5 হাত আড়ে। বক্তা সভাপতি বলতেছে, সুবহানাল্লাহ। একজন ছিল নিচে আলেম ব্যক্তি, সে বলতেছে, হুজুর একই গাছের পাতা পানিতে পড়লি বাঘ হয়, আর না পানিতে পড়লি কুমির হয়, ডাঙায় পড়লি বাঘ হয়। ওই পাতা পড়ার পরে অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি ডাঙায় পড়ে, তাহলে সে বাঘ হবে না কুমির হবে? তখন বক্তা বলতে, আপনি যে বলেন আলেম নেই, সভাপতি সাহেব আপনি যে বলেন এখানে কোনো হুজুর নেই, সব একরকম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। সভাপতি বলছে, ওয়াজ কই? ওয়াজ হবে কি করে? আমার ওপরের বক্তা নিচে। সুতরাং ওয়াজ করতে গেলেও জ্বালা, না করতে পারলেও জ্বালা। এই জন্য আপনারা এর ভিতরে কিছু আলেম আছে, আমি দেখতেছি বড় বড় হুজুরা মঞ্চে ওয়াজ করে এখানে বসিয়ে আছে। আমি দেখলাম কয়েকজনের,
সুতরাং ওয়াজ করতে গেলে হিসাব কিতাব করেই। আমার জীবনে আমি একটা পরীক্ষায় পড়েছিলাম ভাই, নওগাঁ জেলার মান্দা থানায় গেছি ওয়াজ করতে। তা মান্দা থানায় ওয়াজ করতে যাওয়ার পরে কমিটি বলতে, হুজুর ওয়াজ ভেবে চিন্তে করিয়েন। তাই আমি বলতেছি কেন? কয় গত বছর কিন্তু এখানে হুজুরে একটা বিপদে পড়েছিল। তাই আমি বললাম যেমন? কছে হুজুর ওয়াজ করতেছে ভাই, আমি একজন পীর সাহেব, আমার বহুত মুরিদ, তো আপনাদের এই পাশে গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে কোনো হুজুরির কবর দেওয়া আছে? শ্রোতা বলতেছ না, কয় একটা হুজুরির এখানে কবর দেবেন, দিলি ওই হুজুরির ওসিলায় গোরস্থানের সবার আযাব মাপ। তো সভাপতি বলতেছে যদি সুদখোর থাকে তাও মাপ, ঘুষখোর তাও মাপ, কারণ টাকাতেছে পকেটে, তো আন্দাজে গান গাচ্ছে। এখন ওয়াজ করি, সবাই খুশি, কারণ একজন হুজুর কবর দিলি সবার কবরে আযাব হুজুরির ওসিলায় কি, তাহলে সবাই খুশি না? এখন হুজুর ওয়াজ টাজ করে যেয়ে ঘরে গিয়ে শুয়েছে। ওই গ্রামে ছিল এক ঘুষখোর আর এক সুদখোর। ফজরের নামাজে হুজুর আসেনি, এখন সুদখোর আর ঘুষখোর নামাজে এসে বলতেছে, ভাই কালকে সে প্রধান বক্তা কোথায়? কাছে ঘুমোচ্ছে। কয় কালকে রে কান ওয়াজ হয়েছে, এরম আওয়াজ আমার বাবার জন্মে কোনোদিন শুনিনি। কয় কি? কয় হুজুর বলেছে ওনার যদি কোনো হুজুর এখানে কবর দেওয়া হয় তাহলে সেই হুজুরির ওসিলায় সবার কবরের আযাব কি। তা আমাদের এই গোরস্থানে তো কোনো হুজুর নেই, তা যে হুজুর কালকে ওয়াজ করলো ওই হুজুরির মেরিয়ে কবর দিলি কেমন হয়? ভাই ওয়াজ করতে গেলে কত বিপদে একটু হিসেব কিতাব করেন ভাই। তো ওখানে ওই হুজুরির মেয়েরে এই নিয়ে কবর দিলি কেমন হয়? তা বলতেছে, প্রস্তাব দিতেছে সুদখোর ঘুষখোর, বলতে ঠিক, তাহলে নামাজের পরে চলেন হুজুরির নাম বললু ধরি মেরি টেরি এখন কবর দেই। এখন একদল লোকের বলে কবর খোর আর আমরা হুজুরির আনার জন্য যাব। এখন হুজুরির দুইজন সাগিরে ছিল, তারা গেছে নামাজ পড়তে, হুজুর যায়নি। এইসব আলোচনা শুনিয়ে সাগিরেদেরা দৌড়চ্ছে, যাইয়ে বলতে হুজুর কোন জায়গায় আজ কোন জায়গায় করেছেন? কয় কেন? কয় ওরা আপনার মারার জন্য আসতে, যদি কবর খোলাখড়ি হচ্ছে। কালকে বলেছেন হুজুর কবর দিলি সব মাপ, আপনার মেয়ে এখন কবর দেবে। হুজুর বলতে তাই নাই? কয় হ্যাঁ। কয় তাহলে পালা, বিল আড্ডে তিনজন দৌড়চ্ছে। সগিরে দ্বারা যেই বলতে দৌড়ায় কান, ওয়াজ করার জায়গা পাও না। তাহলে দেখেন ওই হুজুর ওয়াজ করতে গিয়ে এমন ওয়াজ করেছে, শেষ পর্যন্ত টোপলা টপলি গোসাই নিয়ে আর সময় হয়নি, তার আগে দৌড়েছে। এই জন্য ওয়াজ করতে গেলে মহা জ্বালা রে ভাই। ওয়াজ যদি একটু ভালো হয় কিছু লোকের সহ্য হয় না, আবার ওয়াজ যদি খারাপ হয় তাহলে বলবে এই হুজুর শুধু চেল্লায়, এই করে সেই করে বলে দুর্নাম গাইতেই থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যদি হক কথা বলা হয় জালেমেরা খেপে যায়, আর যদি সত্য কথা বলা হয় কিছু লোকের ভালো লাগে। এই জন্য হক কথা বলতেই হবে। কে কোথায় থাকলো আর কে কোথায় গেল ওতে জিহাদির কেলাও আসে যায় না। আল্লাহর নবী যখন বিদায় গ্রহণ করে মৃত্যুবরণ করলেন, গোটা পৃথিবীর বুকে একটা বেদনার ছাপ নেমে আসলো। স্ত্রীরা কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে, সবাই কান্নাকাটি করতেছে। ও আমার জাতি, বলুন তো নবীর মৃত্যুর পরে কতদিন দুনিয়ায় রাখা হয়েছিল? প্রায় 3 দিনের মতো। আল্লাহ রসুল 3টে কাজ করতে তাড়াতাড়ি করেছেন। মানুষ মারা গেলে তাড়াতাড়ি কবর দাও, ছেলে মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে দাও, খানা উপস্থিত হলে তাড়াতাড়ি শেষ করো। অথচ নবীর মৃত্যুর পরে নবীকে রাখা হলো কয়দিন? তাহলে সাহাবীরা কি এই হাদিস জানতেন না? কথা বলেন, এই কথা বলেন, সাহাবীরা এই হাদিস জানতেন? তাহলে তাড়াতাড়ি কবর না দিয়ে কয়দিন রাখলো? রাখার কারণ হলো, যদি নেতা নির্বাচন করার আগে রসুলকে কবরস্থ করা হয়, এই নেতা নির্বাচন করতে দিয়ে আমাদের ভিতরে কলহ বাঁধবে, বিবাদ বাঁধবে, তাতে মুসলমানদের ক্ষতি হবে। তাই রসুলকে সামনে রেখে কি নির্বাচন করা লাগবে? নেতা নির্বাচন করা লাগবে। 2 থেকে 2.5 দিন 3 দিনের মাথায় যখন নেতা নির্বাচন হয়ে গেল, আল্লাহ রসুলকে তখন কবরস্থ করা হলো। ও আমার জাতি, রসুলের কবরের চাইতে যদি নেতা নির্বাচন করা ফরজ হয়, সেই ফরজটা মুসলমান কেমনে ভুলে গেল?
প্রতি 5 বছর পর পর নেতা নির্বাচন করা লাগে। এই নেতা নির্বাচন করা সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়, ফরজ। কথা বলেন কি? সেই ফরজ নেতা নির্বাচন করার সময় আসতেছে আমাদের। এই ফরজ নেতা নির্বাচন করতে গিয়ে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যাকে নির্বাচিত করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, আগামীতে আমরা এরকম নেতাই নির্বাচন করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ওই রকম একটা নেতার হাতে এই কালীগঞ্জ এবং আশাশুনি দেওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলেন আমিন। আল্লাহ রাসূলের কবর হয়ে গেল, সাহাবীরা চোখের পানি মুছলেন, কিন্তু ওমরের চোখের পানি মুছতেছে না। ওমর শুধু তরবারি নিয়ে ঘুরে আর কয়, যে ব্যক্তি বলবে রাসূল মারা গেছে তার কাল্লা আলাদা করে ফেলবো। কেউ তারে থামাতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক ওমরের ডেকে বললেন, ভাই রে, পাগলামি করো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আল্লাহর রাসূল একজন জীবিত মানুষ ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তোমার আমার মৃত্যু হয়ে যাবে, সুতরাং পাগলামি করো না। ওমর থেমে গেলেন। এবার সবাই মিলে চলে গেলেন আয়েশার বাড়িতে, যেয়ে বললেন, মা আয়েশা, বলো তো আমার নবীর চরিত্র কেমন ছিল, সিরাত কেমন ছিল? সিরাতুন নবী আলোচনা করব। নবীর সিরাত কেমন ছিল, নবীর জীবনী কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, একটু বর্ণনা করো। হযরত আয়েশা বললেন, আশ্চর্য ব্যাপার, এখনো রাসূলের কবরের মাটি শুকায়নি, এখনো রাসূলের কবর দেওয়ার পরে চোখের পানি মুছে যায়নি। তোমরা আমার কাছে জানতে এসেছো রাসূলের চরিত্র কেমন ছিল। তোমরা কি আল্লাহর কোরআন পড়োনি? কোরআনে যা আছে ওটাই হলো আমার নবী। তাহলে সিরাতুন নবী মানে কি? এই সবাই মিলে বলুন, সিরাতুন নবী মানে কি? তাহলে সিরাতুন নবী আলোচনা করতে গেলে কোরআন থেকে আলোচনা করা লাগবে। আপনারা কি সেই আলোচনা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, দেখেন তো কারা কারা হাত তুলিনি, দেখেন তো কারা কারা হাত তুলিনি। এই যে কজন লোক হাত তুলিনি এরা সব আওয়ামী লীগের লোক, এর ভিতরে কোনো সন্দেহ নেই, যারা হাত তুলিনি এরা সব আওয়ামী লীগের লোক। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ও ভাই, আপনি হাত তুলবেন না কেন? আমি তো কোরআনের কথা বলবো বলেছি, তাই না ভাই? এখানে কি কোনো দলের কথা বলা হয়েছে? তাহলে কোরআন আওয়ামী লীগের, কোরআন বিএনপির, কোরআন জাতীয় পার্টির, কোরআন জামাতের কথা বলেন। তাহলে কোরআনের কথা যখন বলবো আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো। যদি কোরআনের পক্ষে থাকতে না পারি তাহলে আর যাই হোক আমি মুসলমান না। এই জন্য অন্তত কোরআনের পক্ষে, আপনি জামাতের পক্ষে হাত তোলার দরকার নেই, বিএনপির পক্ষে হাত তোলার দরকার নেই, কারণ এটা রাজনৈতিক জনসভা না। কিন্তু কোরআনের কথা বললে যদি আপনার হাত না ওঠে তাহলে বুঝতে হবে জন্মের পরে আপনার কানে আজান হয়নি। এটা একদম নির্ভেজাল, এর ভিতরে কোনো ভেজাল নেই। এই জন্য আমরা কোরআনের কথা যখন বলবো কারোর হাত নিচে থাকবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সেই কোরআনের কথা আলোচনা করতে যে বলুন তো দেখি এই কোরআনের আয়াত কত? কত আয়াত? কত? 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 2টা আয়াত। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? এবার বলুন তো কোরআন শরীফের সূরা কয়টা? 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে 3য় নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি। সূরাটার নাম আছে সূরাতুল আল ইমরান। কোন সূরা? কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? বাকারা না, ফাতিহা। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান। আমি 3য় নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি 4 নম্বর পারা। সম্ভবত সূরা আল ইমরানের 200 আয়াত। 200 আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত হলো 133, 134। কয়টা আয়াত? এই 2টা আয়াতের পরে ভিত্তি করে কত হবে? ইনশা। আসুন আমরা কোরআনের ভিতরে ঢুকে। আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে এবং দৌড়াও, ওয়াসারিউ এবং দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে দৌড়াও। তাড়াতাড়ি চলে যাও, মোটেও দেরি করো না, খুব তাড়াতাড়ি সেই রাস্তায় দৌড়াও যেই রাস্তায় গেলে তোমার রব তোমাকে ক্ষমা করবে, যেই রাস্তায় গেলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, সেই রাস্তায় দৌড়াও, সেই রাস্তায় চলো, অন্য কোনো রাস্তায় চলিও না। নলতায় যাওয়া যায় যে রাস্তায়, সেই রাস্তায় তাড়াতাড়ি যাওয়া যায়, সেই রাস্তায় যাও। কালীগঞ্জে যাওয়া যায় তাড়াতাড়ি যে রাস্তায়, সেই রাস্তায় যাও, একানো বেকানো রাস্তায় যেও না। আমি যদি দুনিয়ার চলতে গেলে শর্ট পথ দেখি, আমার আল্লাহ বললেন এমন রাস্তায় দৌড়াও যেই রাস্তায় দৌড়াইলে ক্ষমা পাওয়া যাবে, আর ওই রাস্তায় চললে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। রাস্তা হলো দুইটা, কয়টা? একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। একটা রাস্তা হলো ভালো, আর একটা রাস্তা হলো খারাপ। বলেন তো, যদি বলা হয় এই রাস্তা খারাপ, পাগলও সেই রাস্তায় যায়। কিন্তু আমরা যত কায়দা করি বুঝি এইটাই লই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যতবার বলি না কেন শেষ পর্যন্ত মাহফিল থেকে উঠে যায় আর কয় হুজুররা কত রকম বলে। এরকম বলা লোক নাই? এখানেই আছে, এখানেই আছে, আপনার পাশেই বসে আছে, চুপচাপ বসে বসে শুনতেছে। যখন পাশের বাড়ি যাবে তখন বলবে, একজন বলবে যে আজকে দেখলি জিহাদি কি বললো, কয় ও হুজুররা কত রকম বলে। এরকম বলা লোক আছে না? এখানেই আছে, এখানেই আছে। কালকে শুক্রবার, কালকে না পরশুদিন শুক্রবার, এখানেই পাবে। সুতরাং আল্লাহ বলতেছে দৌড়াও, খুব দ্রুতগামীতে চলো, যেই রাস্তায় চললে তোমার রব তোমাকে ক্ষমা করবেন, যেই রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, আর সেই জান্নাতটা হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই রাস্তাটা এত বড় প্রশস্ত, আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে রাস্তা দাঁড়ায় আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই রাস্তাটা তৈরি করেছে আল্লাহ মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আরো জোরে, কাদের জন্য? মুত্তাকি কারা? যাদের অন্তরে ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সব ক্ষেত্রে কথা বলেন ঠিক না বে ঠিক? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওরা ভোট কেন্দ্রে গিয়ে ৭০টা ভোট মারবে না। ওরা যদি রাতের অন্ধকারের থেকে ফজর পর্যন্ত সময় পায়, যাদের অন্তরে ভয় আছে তারা একটা ভোটের বেশি সুযোগ পাইলে 2টো ভোট মারে না। আর আমাদের দেশে তাহাজ্জুদ পড়ি লেগে যায়, তাহাজ্জুদ তার আগে লাগে, আর বেলা উঠলু মারতে থাকে, মারতে থাকে, মারতে থাকে, মারতে থাকে। বেরিয়ে টেরি তকবিরি উলার সঙ্গে নামাজ পড়ি, কয় আজকে একটা কাজ করিছি। তাই ইমাম সাহেব কয় কি করিস? কয় 170টা মারিছি। কবরে চলো, ফেরেশতারা ওই 170টা মারবে। এখন তো কিছু লোক মরে গেলি স্যালুট দেয়, আরামে দাঁড়া, দেয় না, দেয় না, দেয় না। দেখবেন টিওনো ইওনো এসে পুলিশ টুলিশ নিয়ে দাঁড়ায়, আরামে দাঁড়া, আবার কবরে রেখে ওপরের দিক থেকে একটু গুলি করে। তো আমি আমার জীবন আমি একবার ওই একটা পাল্লায় পড়িলাম ভাই। কেবল জানাজার নিয়ত করব, পিছন দিক থেকে বাসি দিয়ে ওই রকম এসে ধুমধাড়াক্কা লাথি মারা শুরু করেছি। কিছুক্ষণ উপরে গুলি টুলি করার পরে আমি টিওনো সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, স্যার ফেরেশতার কি ভয় দেখালেন নাই নাকি? তো বলতেছে কেন? এই যে গুলি করলেন, কই এটা হইলো আমাদের কালচার। যত কালচার করো
যত স্যালুট মারো জেনে নিও ফেরেশতার স্যালুটের উপরে কোনো স্যালুট নাই। সুতরাং যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা সুযোগ পাইলে অন্যায় কাজে জড়িত, অন্যায় কাজে জড়িত, অন্যায় কাজে জড়িত। একটা দল বাংলাদেশে আছে, দলটার নাম আমি নেব না, কিন্তু সেই দলের নেতাগুলো এত নীতিবান, মেম্বারি করতে যেয়ে যদি গম বেঁচে যায় গম ফেরত দেয়, চেয়ারম্যানি করতে যেয়ে টাকা বেঁচে গেছে টাকাটা জিয়াউর রহমানের কাছে জমা দিয়ে আইছে, এমপিগিরি করতে করতে টাকা খরচ করতে করতে নিজের গাটির টাকা খরচ করেছে। এরকম একটা দল আমাদের দেশে আছে না নাই? সেই দলটা যেই হোক, তাদের দেলের ভিতরে কার ভয় আছে? জনগণের পয়সা তারা মেরে খাবে না, জনগণের পয়সা তারা আত্মসাৎ করবে না, গম চুরি করবে না, রিলিফের মাল নেবে না। এইরকম একটা দলের হাতে যদি 18 কোটি মানুষ যদি ক্ষমতা তুলে দেয়, জেনে নিও মুসলমান, ওরা যদি মুত্তাকি হতে পারে, তুমি আর আমি কষ্ট করব, তুমি আর আমি আরামে ঘুমবো, আর ওরাই ডিউটি করে বেড়াবে। ওরা ক্ষমতার মালিক হবে না, ওরা হবে ক্ষমতার চৌকিদার। তাহলে উইদ্দাতিল মুত্তাকিন, এইটা হলো মুত্তাকিদের জন্য কে তৈরি করেছে? আরো যারা বলেন কে তৈরি করেছে? মুত্তাকিদের অনেক গুণ, তার ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিন। এই মুত্তাকিরা সুখে থাকলেও দান করে, দুঃখে থাকলেও দান করে। আর এই মুত্তাকির আরেকটা গুণ আছে কাযিমিনাল গায়জ, রাগ আসলে হজম করে। কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই জাতীয় লোকদের আল্লাহ বড়ই ভালোবাসে, বড়ই ভালোবাসে, বড়ই ভালোবাসে। তাহলে সুখে থাকলে দান করব কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কেউ আল্লাহরে ভালোবাসতে চায়, কার জন্য? যদি কেউ কাউরে ভালোবাসতে চায়, সেটা কার জন্য? যদি কেউ কারোর সঙ্গে শত্রুতা করতে চায়, সেটা কার জন্য? যদি কাউকে দান করতে চাই, সেটা কার জন্য? যদি দান থেকে বিরত হয়, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, মনে রেখো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে রাগ করলে কার জন্য করতে হবে? বন্ধুত্ব করলে কার জন্য করতে হবে? আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, তারা সুখে থাকলে দান করে, দুঃখে থাকলে দান করে, আর রাগ আসলে হজম করে, মানুষকে মাফ করে দেয়। এই জাতীয় মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। আমরা সুখে দুঃখে কিছু দান করলেও একটা দোষ আমাদের ভিতরে আসছে, রাগ আসলে আমরাও হজম করতে পারি না। ওরে আল্লাহ রে ভাই, রাগ একটা সাংঘাতিক জিনিস। আল্লাহ রসুল বলেছেন, যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয় তো কী করবা? বসে অবস্থায় রাগ যদি পানি না হয়, শুয়ে পড়ো। শোয়া অবস্থায় রাগ যদি পানি না হয়, না গড়িয়ে গড়ি করো না। আল্লাহ বলেছে যে উজু করে নামাজে দাঁড়াও। গোড়াগড়ি করার একটা হাদিস আছে, গোড়াগড়ি করলেও রাগ পানি হতেই পারে। আচ্ছা এইবার বলেন, আমার যা শোয়া অবস্থায় যদি রাগ হয়, বসে পড়ি। বসে অবস্থায় রাগ হলি দাঁড়াই পড়ি, দাঁড়া অবস্থায় রাগ হলি না, এদিক আর কাপড় এদিক গুজি, এটারে কি বলে? মাল কাঁচা, মাল কাঁচা মেরে শুধু বলে আয়। অথচ হাদিসের ভাষা রাগ হলে কি করো? দাঁড়াই থাকলে কি করো? আর বসা থাকলি, আর শোয়া অবস্থায় রাগ পানি না হলি উজু করে নামাজে দাঁড়াই যাও। আর আমরা সবার থেকে বসির থেকে দাঁড়াই থেকে মাল কাঁচা বেরি শুধু অ্যাকশন দেওয়া দেবি করি আয়। তাহলে হাদিস গেল উল্টে। আল্লাহ রসুল বলেন রাগ থাকা লাগবে, কিন্তু রাগ যে ব্যক্তি হজম করতে পারে সেই হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। রাগ আসলে হজম করতে হবে, এটাই হলো আল্লাহর বন্ধু। রাগ ছিল না এমন লোক নাই পৃথিবীতে, তবে রাগ আসলে হজম করা লাগবে কারো জন্য।
আল্লাহর জন্য, রসুলের জন্য। এবার আসুন একটু সামান্য ব্যাখ্যায় যাই। বলুন তো, নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবীর নাম কি? বুঝে শুনিয়ে বললেন, সবচেয়ে রাগী নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। আচ্ছা, সব তো নবী, মুসার রাগ বেশি কেন? তোতলা মানুষ তাই। তোতলা মানুষের রাগ এমনি একটু কি বেশি। যদি জীবনে কোনোদিন ক্যাসাল করতে চান চৌবাড়ির মানুষ, যদি জীবনে কোনোদিন মারামারি গন্ডগোল করতে যান নলতার মানুষ, ওই তোতলার সঙ্গে করবেন, জীবনেও জিততে পারবে না। কি তোতলা জিততে পারবে? তোতলা এর ভিতরে কেউ থাকলে মাইন্ড করেন না, আমি আপনার বোঝানোর জন্য বলতেছি, আপনার দিকে ওয়াজ করতেছি না আমি। যদি আপনি বলেন, এই তোর কাছ 50 টাকা পাবো, এই 50 টাকা যদি শোধ না করিস তো তোর একে চড়ে দাঁত ফেলাই দেবো। তোতলা যদি ওই কথা বলে যে আমি 50 টাকা শোধ করে দিয়েছি, আবার চাচ্ছিস কেন, এই কথা যদি তোতলা বলে, তা কি বলবে? প প প প প 50 টাকা 3 দিন আগে এই শোধ করতে করতে নল তার বাজার খোলা পড়তে যাবে, তার শোধ বলতে পারবে না। এই জন্য ওর রাগ কি হবে? শুধু বাড়বে। সব নবীরা সমান, কিছু কিছু নবীর মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছিলেন। এই কোরআন শরীফ আমাদের উপরে নাজিল হয়েছে, কিন্তু বলুন তো এই কোরআন শরীফের ভিতরে কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের আলোচনা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর মুসারে বেশি ভালোবাসতেন, এই জন্য মুসা আলাইহিস সালামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বেশি করে দিয়েছে। এই মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল, কারণ তিনি একটু কি ছিলেন? আচ্ছা বলুন তো, তোতলা কি তিনি হইয়া আসছিলেন না? তোতলা কি তিনি হইয়া আসছিলেন না দুনিয়ায় সে হয়েছে? কেমন করে হলে একটুখানি ব্যাখ্যা করি, বুঝতে পারবেন। মুসার জামানা, মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘোষণা হলো, পুরুষ সন্তান আসলে কি করতে হবে? মেরে দিতে হবে। তাই মুসার মা, বর্তমান সম্ভবত ফুরাত নদী নীলনদ, ভাসাই দিল মুসাকে। আর মুসা ভাসতে ভাসতে যেয়ে ঠেকবে না ঠেকবে কার দরবারে যেয়ে ঠেকলো? ফেরাউনের দরবারে যেয়ে ঠেকলো। ফেরাউন বলল, এটাই আমার সন্তান। আসিয়া বলল, এটাই আমার সন্তান। এবার মুসা আলাইহিস সালাম আসিয়ার বাড়িতে লালিত পালিত হয়। তাতে করে বোঝা গেল, আল্লাহ বলতে যে শোনো, যেখানে ফেরাউন সেখানেই মুসা। ফেরাউনরা যেখানেই মাতবরি করবে সেখানেই মুসারা নতুন করে জন্ম নেবে। বাংলার ফেরাউন ভারতের দিল্লির মোদি দাদার বউ। আমাদের ম্যাডাম যখন ফেরাউনের ভূমিকা পালন করতেছিল, কি কায়দায় বলতেছিল, আমারে কেউ নামাতে, আমার কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। সেই সময় আল্লাহ পাক মুসার উত্তরসূরিদের ময়দানে নামালেন, এমন ধাক্কা দিল দুপুরের বিরানিও কপালে জুটিল না। সুতরাং যেখানেই ফেরাউন থাকে সেখানেই মুসার জন্ম হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজারহাট একটা থানা আছে কুড়িগ্রাম জেলার। কোন জেলা? কুড়িগ্রাম জেলার রাজারহাট একটা থানা আছে। এই আপনার রংপুরের মডার্ন থেকে ডাইন তিস্তা ব্যারেজ শেষ করলেই কুড়িগ্রাম শুরু হয়। এই কুড়িগ্রামের প্রথম থানা হইল রাজারহাট। তো ওই হাটে আমি একবার মাহফিল করতে গেছিলাম, রাজারহাটে। মানে ফেরাউনের বাড়ি যে মুসার বাস, সেইটা বোঝানোর জন্য বলতেছি। এখন তখন আওয়ামী লীগের জয় জায়গার রাজত্ব চলছে। তো আমাকে দাওয়াত করে নিয়ে একটা ঘরে নিয়ে বসাইছে। আমি তখন একা, আমার সঙ্গে তেমন লোকজন নেই, আমি একাই গেছি। তো যাওয়ার পরে আমি বসে আছি, একটু ফল ফলাদি নাস্তা দেওয়ার পর ছেলেরা বলতে, হুজুর আপনি একটু বসেন, আমরা আপনার চার ব্যবস্থা করি, আমরা আমাদের কাজে যাই। ইতিমধ্যে এক লোক আসলেন, 4 হাত 5 হাত, 4.5 হাত 5 হাত লম্বা, বিরাট লম্বা, কলেজের অধ্যক্ষ। উনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট থানার সম্মানিত সেক্রেটারি মুজিব কোট আছে। এসে বলতেছে, আপনি জিহাদি? জি। তা আপনার ওয়াজ তো দেখলাম, আপনি তো
মঞ্চে উঠলে আপনারা থামাইন যায় না। তো আমি কিন্তু আওয়ামী লীগের এই থানার সেক্রেটারি, কথাবার্তা একটু মেভিজুকে বলবেন যাতে করে আপনি বাড়ি যাইতে পারেন, তা না হলে কিন্তু তিস্তা ব্যারেজ পার হইতে পারবেন না। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে আমার ওয়াজ আর হবে না, মন টন খারাপ। উনি চলে গেলেন বলে কই, এরই মধ্যে একটা ছেলে আসলো, 23-24 বছর বয়স, 25 বছর হবে বয়স, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে। এসে বলতে, হুজুর মন খারাপ কেন? আমি বললাম, যে লোকটা চলে গেলেন উনি কে? তা বললেন, কেন হুজুর? উনি আমার আব্বা। তাই বললাম, উনি আপনার আব্বা, আপনি কি করেন আর উনি কি করে? কয়, হুজুর আমি বাংলাদেশ জামাত ইসলামের এই থানার সেক্রেটারি, আর আমার বাপ বাংলাদেশ আওয়ামী লীগের এই থানার সেক্রেটারি। তাহলে একজন হলো ফেরাউনির দলের সেক্রেটারি, আর একজন হলো হুজুরদের দলের সেক্রেটারি। তাহলে এখানে দেখলি মুসার বাড়ি কি ফেরাউনির বাড়ি মুসার মতন মনে হয় না? এবার আমি বলতেছি, বাজান কেন তুমি আমাকে দাওয়াত করে নিয়ে আসছো? তোমার বাবা আমাকে হুমকি দিয়ে গেল, এই বলা যাবে না, সেই বলা যাবে না। তখন ওই সেক্রেটারি, জামাতের সেক্রেটারি, ওই ছেলেটা বলতেছে, হুজুর আমরা আপনার ভেবে বুঝে জেনে শুনিয়ে মোবাইল দেখে ওয়াজ নসিহাত দেখেই নিয়ে আসছি, ওই রকম ওয়াজ ছাড়া অন্য কোনো ওয়াজ চলবে না। প্রয়োজনে বাপের সঙ্গে যুদ্ধ চলবে, তবে ওয়াজে কোনো ছাড় দেওয়া দেবী চলবে না। আমার তখন মনে হইল, আল্লাহ ফেরাউনির বাড়ি যে মুসার জন্ম হয়েছিল, আজকে তার জ্বলন্ত প্রমাণ আমার সামনে দেখা গেল। আমি জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম তোতলা ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের বয়স 4 থেকে 5 বছর, একটু বুঝতে শিখেছে। ফেরাউন মুসারে আব্বা আব্বা করে ডাকে। একদিন ফেরাউন চিন্তা করলো, মুসার গালে একটা চুমো খাবো। কি খাবে? যে কোনো লোকের চুমো যে কোনো জায়গায় মানায় না, যে কোনো লোকের চুমো যে কোনো জায়গায় মানায় না। ফেরাউন চুমো দেবে কার গালে? আচ্ছা, এটা কি মুসা সহ্য করতে পারে? জীবনে বলেন সহ্য করতে পারে? এটা যেমন সহ্য করতে পারে না মুসা, মুসা চিন্তা করলো ওর চুমো আমি নেবই না। এখন মুসার ডাইন গালে চুমা দেয়, মুসার ডাইন গালে চুমা দেয়, মুসা গাল ফিরাইয়া নেয়, বাম গালে চুমা দেয়, মুসা গাল ফিরাইয়া নেয়। 2 হাত দিয়ে ধরিয়ে যখন মুখ চুমো লাগাবে, মুসা আলাইহিস সালাম তখন রেগে মেগে মেরেছে এক বক্সিন। এক বক্সিনে ফেরাউনির 4টে দাঁত, এক বক্সিনে। তাহলে 6 বছরের ছেলের বক্সিনে যদি ওই জ্বর হয়, আর ওই ছেলে যখন যুবক হবে, এক বক্সিনে ফেরাউনির 14 গোষ্ঠী শেষ করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কিছু লোক বুঝতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবকদের বক্সিনে যদি এত জ্বর হয়, ওই দল যদি ক্ষমতায় যায়, পালানোর জায়গাও খুঁজে পাওয়া যাবে না। ঠেলার নাম বাবাজি। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের বক্সিনে ফেরাউনির দাঁত গেছে নষ্ট হয়ে। ফেরাউন বুঝতে পেরেছে তো আসল মাল রে ভাই। এবার মুসা আলাইহিস সালামকে মেরে দেবে। যখন মুসা আলাইহিস সালামকে আছাড় দিয়ে মারবে কিংবা জবাই করে মারবে, মা আসিয়া ছুটে এসে বলতেছে, জাহাবানা কি হয়েছে? কয়, যে মুসারে খুঁজতেছিলাম, যে আমার শত্রুরে খুঁজতেছিলাম, সে তো আমার ঘরের ভিতরে, এই হলো আমার শত্রু। আসিয়া তখন কয়, না না, এ আপনার শত্রু না, এ তো বোঝে না, অল্প বয়সী ছেলে, তো বোঝে না। কয়, তাহলে একটু বুঝে দেখবো যে বুদ্ধি হয়েছে কিনা। তাই অঙ্গার পাথর, কি বলে আগুন, আগুন আর কি বলে, কি পাথর, আগুন আর পাথর, যে কোনো একটা জিনিস হলো, দুইটাই একরকম দেখতে। আগুনও দেখতে যেমন লাল, ফুল বলেন আর পাথর বলেন সেটাও লাল, 2 পাশে দুটো দিয়ে। ফেরাউন বলল, মুসা ধরো দেখি তুমি কোনটা ধরতে চাও। হযরত মুসা আলাইহিস সালামকে ধরতে বলে ফেরাউন বসে আছে। যদি ফুল অথবা পাথর ধরে তাহলে বুঝতে হবে মুসার বেরেন না ভালো, এর শয়তানি করি আমার মেরেছে। আর যদি আগুন ধরে তাহলে বুঝতে হবে বেরেন ঠিক নাই। হযরত মুসা আলাইহিস সালাম
ধরতে যাচ্ছিলেন ফুল অথবা পাথর, কিন্তু জিব্রাইলকে আল্লাহ বললেন, জিব্রাইল যাও, এক্ষুনি যদি ফুল অথবা পাথর ধরে ফেরাউন তো মেরে দেবে, আমার কাজ সাকসেসফুল হবে না। এই জন্য মুসারে বলো সে যেন আগুন ধরে। মুসা আলাইহিস সালাম আগুন ধরলেন, গালের ভিতরে ঢুকালো, আল জিব্বা পুড়িয়ে গেল। সেইখানতে মুসা হয়ে গেল কি? আল্লাহ পাক বোবারে আল্লাহ নবী দেয়, নবী বানায় না। তোতলারে আল্লাহ নবী বানায় না। তারপরে কি? প্রতিবন্ধীরে আল্লাহ নবী বানায় না। কোনো বেকা কানা খোলা নবী হয় না। কিন্তু আমাদের দেশের বেকা কানা খোলা চারাই হয় পীর সাহেব। কুজো পারে না সোজা হতি সাহেব, সে হলো পীর। পেশাব করে পানি নাই না, সেই হলো মুজাদ্দেদে জামান। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ আল্লাহর ভাষা হলো কোন প্রতিবন্ধী লোক নবী হয়নি, হয়নি। পৃথিবীতে যত নবী এসেছে সবচেয়ে সুন্দর লোকটার আল্লাহ নবুয়ত দিয়েছে। তোতলা মানুষ, বোবা মানুষ, কানা মানুষ, খোড়া মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, এরম লোকের আল্লাহ কখনো নবুয়ত। মুসা আলাইহিস সালাম ছিল পূর্ণাঙ্গ, শুধু নবুয়তের দায়িত্ব পালন করতে যে আল্লাহ পাক একটুখানি পরীক্ষা নিলে হয়ে গেল কি? এই মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে। এবার আল্লাহ পাক মুসারে নবুয়ত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কি? আরো জোরে বলেন। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো, খোদার নূরে, খোদার নূরে পাহাড় জলে, মুসা কেন জলে না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাওলা তোমার কেউ বোঝে, কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল, আগুন হইল। ফুল বাগিচা নবীর পশম কেন জ্বলে না? মাওলা তোমার কেউ বোঝে, কেউ বোঝে না। হযরত মুসা আলাইহিস সালাম কি পাইলেন? নবুয়ত পাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলুন তো নবী আর রাসূল কি এক? নবী আর রাসূল কি এক? 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 নবী এসেছেন, কিন্তু রাসূল এসেছেন কয়জন? 4 জন। আর 4 জন নবীর পরে 4টি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জব্বুর, ইনজিল আর কি? কোরআন। এবার 4 জন রাসূলের নাম বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাকে আল্লাহ নবুয়ত দিলেন। এবারে জামানার লোক বলল, তুমি যদি আল্লাহর নবী হও তোমার পরে কিতাব আসে না কেন? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি আল্লাহ আমাকে একটা কিতাব দিত তাহলে দাওয়াত দেওয়া সহজ হয়ে যেত। তাই মুসা আলাইহিস সালাম মনের কাকুতি মিনতি নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ জাতি জানতে চাচ্ছে তুমি আমাকে রিসালাত দেবে কি দেবে না, তাই জাতি জানতে চাচ্ছে। কিন্তু আমি বলতে পারি না, কারণ দায়িত্ব চেয়ে নেওয়া যাবে না। দায়িত্ব কি নেওয়া যাবে না? চেয়ে নেওয়া যাবে না। মেম্বারি হওয়ার জন্য আপনার এত পুলক কেন? জনগণ চাইলে জনগণ আপনারে মেম্বার করবে, কিন্তু মেম্বার হওয়ার জন্য এত বউ ভোট দেয় না তবু করতে থাকে। গত নির্বাচনে 2 বিঘে জমি বিক্রি করিস, এবারও সাইজ দিয়েছে, এবারও 2 বিঘে বিক্রি করবে। বউ বলতে, ছেলে বলতে, আব্বা ও কাজে আছে না, কয় থাম, মরার আগ পর্যন্ত দাঁড়াবো। পাস করলু ভালো, না করলু ভালো, কিন্তু দাঁড়াই নিয়ে বন্ধ নেই। আচ্ছা, ওর ভিতরে এত কি মজা ভাই? কি মজা এত? একবার দাঁড়াইছেন 5-10 বছর আগে, একবার মানুষ আপনার ভোট দিয়েছে, গতবার দাঁড়াইলেন 3টে ভোট পাইছেন, এবার থেমে যান, তারপরে আমাদের দেশের কিছু লোক সভাপতি হওয়ার জন্য পাগল হয়, মনে করে সভাপতি বানাই দিলি মনে হয় বিরাট কিছু। কিন্তু একটা জিনিস মনে রেখেন,
সভাপতি মানে সবার উপরে যিনি তিনি সভাপতি। কথা বলেন ঠিক না ঠিক? যেই মাহফিলে যিনি যোগ্য নয় সেই মাহফিলে তার সভাপতি বানায় না। মসজিদেরকে সভাপতি হবে, এটা কোরআনে আছে না নাই? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবা পড়ে নিয়েন, সূরা তাওবা পড়ে নিয়েন, ওখানে আল্লাহ পাক বলে যে মসজিদ কমিটির কারা সভাপতি হবে। আমাদের দেশে যে যেখানে পারে শুধু কয় সভাপতি সভাপতি সভাপতি। সভাপতি হন, সভাপতি হওয়া ভালো, কিন্তু আপনি যদি মাহফিলের সভাপতি হন, আবার যদি কিছুদিন পরে যাত্রা সভাপতি হন, তাহলে গোলাই গেল না ভাই? আপনি মাহফিলের সভাপতি, আপনি মেনে নেবেন, জেনে রাখবেন আল্লাহ সর্বোচ্চ পদে কোরআনের মাহফিল আপনাকে সভাপতি বানিয়েছে। আপনার মর্যাদা আকাশচুম্বী। আপনি মসজিদের সভাপতি, আপনার মর্যাদা কি? আকাশচুম্বী। এখন যদি আপনি মনে করেন আমি মসজিদের সভাপতি হব, মাহফিলের সভাপতি হব, যাত্রার সভাপতি হব, সিনেমার সভাপতি হব, পুতুল নাচের সভাপতি হব, আমরা দোয়া করি আল্লাহ দুনিয়ার সব জায়গার সভাপতি হতে যাচ্ছে, মরার পরে আল্লাহর জাহান্নামেরও সভাপতি বানাই দিও। কিছু মনে করেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। এক লোক সব জায়গার সভাপতি হতে চায়, তো যেখানে যা হোক যাত্রা গান হলে বলে কি খোকা আমার সভাপতি বানাই দিবি, নতুবা যাত্রা গান হইতে দেবো না। মসজিদ করতে গেলে আমার সভাপতি বানাই দিবি, নতুবা মসজিদ করতে দেবো না। এখন সবাই মিলে চিন্তা করেছে সভাপতি বানাবো, বসতি দেবো ভাঙা চেয়ারে। কোন চেয়ারে? এখন হুজুরিরও প্লাস্টিকের চেয়ার, সভাপতিরও প্লাস্টিকের চেয়ার। দয়া করে কেউ মনে করবে না, বোঝানোর জন্য বলতেছে। এই এলাকার মানুষগুলো এমনি ভালো আল্লাহওয়ালা মানুষ, কারণ আমি আজ 5-6 বছর এখানে আসতেছি, এলাকার লোকেরা আমি সব চিনি। এরা সব ফেরেশতার ছোট ভাই, এর গা চরিত্র ফুলের চাইতে আরো পবিত্র, এরা নিখুঁত মাল। তো যাই হোক, সভাপতির দেশে কি চেয়ার? ভাঙা চেয়ার। আর ইমাম সাহেব হুজুরির বলিতেছে হুজুর সভাপতি যত পাম্পট্টি দেবেন তত টাকা আসবে। এখন হুজুর ওয়াজ করে শুধু সভাপতির ওয়াজ, সভাপতি ছাড়া ভালো লোক নেই, এই এলাকার সবচেয়ে ভালো লোক সভাপতি, এই সভাপতি ছাড়া চলা যাবে না, এই সভাপতি এই সেই। আর সভাপতি আনন্দে আনন্দে শুধু লাফায়, যত লাফায় তত চেয়ার ফাঁক হয়। এখন চেয়ার ফাঁক হতে 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 জায়গা ওই জায়গায় গিয়ে বেঁধে গেছে। এখন বেঁধে যাওয়ার পরে এইবার মাহফিল শেষ। ছেলে চুপ। মাহফিল কি সবাই ওঠে কিন্তু সভাপতি ওঠে না। ঘটনা কি রে? দেখুন সভাপতির যে কি সমস্যা, সভাপতি বলতে পারতেছে? ও তো চুপ করে বসে আছে। তো সবাই বলতে চাচা বাড়ি যাবেন না? কয় তোরা যা। নেইতি আর পোতার ডেকে বলতে লাইন খারাপ, এদিকে আয়, নিজের দিক দিয়ে ভাগ করে ধর। ভাগ করে ধরার পরে সভাপতি বাড়ি যেয়ে বলতে আল্লাহ যদি আমার বাঁচাই রাখে আমি আর কোনোদিন সভাপতি হব না। আমি কথাটা এই জন্য বললাম, সব জায়গার সভাপতি হওয়া ভালো লক্ষণ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পূজার পর্বণে সভাপতি করবেন, যাত্রায় সভাপতি করবেন, পুতুল নাচের সভাপতি করবেন, মসজিদের সভাপতি করবেন, মাদ্রাসায় সভাপতি করবেন, কোরআনের মাহফিলে সভাপতি করবেন। সব জায়গার সভাপতির মর্যাদা এক নয়। যারা কোরআনের আজকে সভাপতি, আমি অন্তর খুলে দোয়া করছি আল্লাহ সভাপতিরে মাফ করে দিক, আলেমদের মাফ করে দিক, আমাদের সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিক। খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই ভাই, আমার কিচ্ছু করার নেই। আমি যে কায়দার লোক সেই কায়দাই চলবে ভাই। গোলাপ ফুল লাগাইয়ে তো গেন্দা ফুলের আশা করা যাবে না। পুকুরি ছাড়িয়েছেন সিলভার কাপ, আপনি যদি ভাঙান মাছ চান তাহলে তো লাতি মেরি খেয়ে লাতি খেয়েই মরতে হবে। এখন আমি হলাম সিলভার কাপ, আপনি ভাঙান মাছ কোন জায়গায় পাবেন? আপনি আমি যে কায়দার লোক সেই কায়দায় চলতে হবে। আর আপনি যত বাধা দেবেন তত কিন্তু উল্টোটাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো কেইন্য সালালি চলে না না সালালি চলে? কেইন্য বোঝেন তো? কেইন্য বোঝেন তো? কেইন্য সালালি চলে না না সালালি চলে? এখন কেইন্য চালান চলন দেখে যদি পিছন দিক থেকে কোনো নেতা যদি টুপি মাথায় দিয়ে বলে এই কেইন্য জোরে চল, জোরে চল, জোরে চল, ওকে জোরে চলবে? পরে যত গুঁতো দেবেন তত গোটো জোর হবে না ছাড়াবে। আমাকে দয়া করে গুতা গাতা দিতে আসবেন না, আমার গতিতে আমাকে চলতে দেন। আজিজুল ইসলাম জিহাদি দুটো একটা মাহফিল বন্ধ হলে কিচ্ছুই আসে যায় না। আমি আগামী 14 তারিখের রাত্রি সফরে বাহির হব, আর আল্লাহ যদি চায় রমজানের একদিন আগে আসব।
14 তারিখই মাহফিল হচ্ছে আমার খাজরায়, 15 তারিখের রাত্রি, 16 তারিখ মাহফিল হচ্ছে আমার বগুড়ায়, 17 তারিখ মাহফিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, 18 তারিখ মাহফিল কুষ্টিয়া। এভাবে করে প্রতি রাত্রি মাহফিল করে মাঝে মাঝে দুই একদিন যদি খুলনায় অঞ্চলে কোনো প্রোগ্রাম থাকে সেই দিন হয়তো এই এলাকার থেকে একটু ঘুরে যাব, কিন্তু আমাকে রমজানের আগ পর্যন্ত দাওয়াত নেওয়া, দুই একটা দাওয়াত বন্ধ হলে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার গতির পরিবর্তন আগেও হয়নি, এখনো হবে না, মরার আগ পর্যন্ত গতির পরিবর্তন হবে না। তুমি যাই করো না কেন, আওয়ামী লীগ হাজার চেষ্টা করি আমার চুলো সিট্টি বাড়িনি, আর তুমি যতই চেষ্টা করো সামনে আসলে কবর দিয়ে মানুষ বাড়ি যাবে। কারে ভয় দেখাও? আমরা ভারত থেকে আসিনি, আমরা নয়দা নই, আমরা বার্মার থেকে পালিয়ে রাত্রি যাপন করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের বৈধ নাগরিক, কথা বলার অধিকার তোমার থাকলে আমারও কথা বলার অধিকার আছে। তুমি অন্যায় করো তো দৌড় যায় না, আর আমি বললে এতই যদি দৌড় যায়, অন্যায় করো কেন? আমি চোর বললি যে এতই দৌড় যায়, চুরি করো কেন? আমি ডাকাত বললি তোমার যদি মান সম্মানের ক্ষতি হয় তুমি ডাকাতি করো কেন? আমি জেনা কর বললে যদি তোমার দৌড় যায় তুমি লোকের বেড়া ঠেলো কেন? ঘরে এত সুন্দরী বউ আছে, তারপরে লোকের কালো বউর দিক থেকে করো, লজ্জা শরম করে না কালো বউয়ের দিকে তাকাও কেন? তোমার ঘরে বড় একটা ভালো বউ আছে, এটা চোখই দেখতে পাও না? এরকম ভালো লোক আমার সমাজে আছে না নাই? রাত 2-2:30টার সময় বাড়ি আসে, বউ জিজ্ঞেস করে কনে গিলে, কয় ওই রাস্তার দিকে একটু জ্যাম। রাত 2:30 পর্যন্ত তোমার কিসের জ্যাম? তুমি যে কনে গিলে বউও জানে, আমিও জানি, সমাজ জানে। আল্লাহ আমাদের ভালো হবার তৌফিক দান করুক। ভালো হতে কি লাগে না? ভালো হতে কি লাগে না? পয়সা লাগে না, ওয়াজ লাগে না, ভালো যে হয় সে এমনি হয়।